আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান ওয়াটারমার্ক ছাড়া বিনামূল্যে সব ফিচার ব্যবহার করে, আজকের ভিডিওতে আমি দেখাবো একটা ভিডিও এডিটিং করে আপনাকে দেখাচ্ছি যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি, ওয়াটারমার্ক আসবে না, এমনকি বিজ্ঞাপনও আসবে না সামনে। ভিউয়ার্স, শুরুতেই আপনি আপনার ফোনে ইনশট অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। আমি ওপেন করলাম, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো সর্ব উপরে দেখুন একটা, এই যে এইখানে কিন্তু একটা সেটিংস আইকন দেখা যায়, এই সেটিংস আইকনে ট্যাপ করেন। এইখানে কিন্তু তেমন কাজ নেই, তারপর আমি একটু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই যাই। আপনারা অনেক সময় ভিডিও এডিটিং করেন, ভিডিও এডিটিং করতে করতে কিন্তু আপনার ভিডিও এই অ্যাপটি এডিটিং অ্যাপটিতে অনেক সময় আপনি যে ভিডিও এডিটিং করেন সেই অ্যাপগুলো সেই ভিডিওগুলো কিন্তু এখানে থেকে যায়। তো এই যে ক্লিয়ার কেস আছে, এখানে কিন্তু আপনি ক্লিয়ারে যদি ট্যাপ করেন দেখা যায় কি এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরকম দেখুন এখানে ক্লিয়ার হয়ে যাবে, তার মানে ওটা চলে যাবে, অর্থাৎ আপনার অ্যাপটি কিন্তু আর ভারী থাকবে না। হ্যাঁ, এতে আপনার ফোনের মেমোরিও খালি হবে। ওকে, আরেকটা বিষয় দেখুন, আপনি ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট করেন করতে পারেন। তাছাড়া ভিডিও সেটিংসের ক্ষেত্রে আপনি এখানে যদি ট্যাপ করেন, আপনি কিন্তু এই যে 1080 পিক্সেল রেজুলেশনে দেওয়া আছে, এখানে যদি আপনি দিয়ে রাখেন, যারা 4K রেজুলেশনে করবেন যাদের ফোনে 4K রেজুলেশনের সাপোর্ট করে তাদের ফোনে 4K দিবেন, যাদের ফোনে 720 পিক্সেল থাকে তারা দিতে পারেন, আপনার খুশি আপনি যেটা দিয়ে রাখেন। ফ্রেম রেটও আপনি এইভাবে দিতে পারেন। ফ্রেম রেট দেখুন 60 fps পর্যন্ত আছে, হ্যাঁ 30 fps বা 60 fps, অর্থাৎ আপনার ফোনে যতটুকু সাপোর্ট করে আপনি সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেন কিন্তু আমি শুরুতেই আপনাদেরকে এটা দেখাই গেলাম। এরপরে আমি এই যে ওয়াটারমার্ক আসবে না যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো, এগুলো কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। এটা হচ্ছে আমি প্রথম যদি ভিডিও এডিটিং করি তাহলে আমি এই ভিডিও অপশনে এখানে ট্যাপ করবো। ভিডিও অপশনে এখানে ট্যাপ করার পরে আমি প্রথম যখন ভিডিও এডিটিং করছি তখন দুই একটা ভিডিও কিন্তু আমার এখানে রয়েছে। আমি কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদেরকে বলছি যে আপনি যখন ভিডিওগুলো এডিটিং করেন তখন এই ভিডিওগুলো কিন্তু আপনার এখানে থেকে যায় আর সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যায় যখন যেটা এডিটিং করা হয়। তাহলে দেখা যায় কি আপনি নিউ অপশনে যদি ট্যাপ করেন, এই নিউ অপশনে ট্যাপ করলে দেখা যায় আপনি একটা ভিডিও নিয়ে আসবেন। যখন দেখুন আমি একটা ব্ল্যাঙ্কে ট্যাপ করলাম, এই ব্ল্যাঙ্কে ট্যাপ করার পরে যখন আমি এই টিক মার্ক দিলাম এখানে, তো দেখা যায় কি আমার সামনে চলে আসলো। হ্যাঁ, এখানে যে চলে আসার পরে দেখুন এই যে ইনশট উপরে একটা ওয়াটারমার্ক দেখেন, এই ইনশটটা কিন্তু চলে আসছে। তো দেখা যায় কি এরকম আপনাকে যখন আপনি এখানে ট্যাপ করবেন এই ইনশট ওয়াটারমার্কটা দূর করার জন্য, তখন কিন্তু আপনার দেখা যায় আপনার এই বিজ্ঞাপন আসবে। তো বিজ্ঞাপন একটা ঝামেলা হতে হয়, মানে একটু বেশি সময় নিয়ে অপেক্ষা করতে হয় বিজ্ঞাপনটা শেষ হবে। তাছাড়া কি এইভাবে আর কি রিমুভ করতে হয়। তাহলে আমরা ওয়াটারমার্ক ছাড়া, অর্থাৎ এই ওয়াটারমার্ক যাতে না আসে, ইজিভাবে সেই কাজগুলো দ্রুত করতে পারবো কীভাবে? দেখুন আমি সেই প্রথম ইন্টারফেসে চলে আসলাম। এখন এই প্রথম ইন্টারফেসে চলে আসার পরে আমি নিউ অপশনে ট্যাপ না করে আমার দুই একটা যখন ভিডিও এডিটিং করা হয়ে যায়, অর্থাৎ এর আগের দিন আমি যেটা ভিডিও এডিটিং করছিলাম সেই ভিডিওটা কিন্তু এর নিচে দেখা যায়। হ্যাঁ, তার আগের দিন যেটা করছি সেই ভিডিওটা নিচে দেখা যায়। তাহলে আমি যে কোনো একটা মনে করেন এর একটা ট্যাপ করলাম, এর একটা ট্যাপ করলে কিন্তু আমার এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি যে ভিডিও এডিটিং করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন দেখুন আমার কিন্তু ওয়াটারমার্ক আসবে না। কীভাবে ওয়াটারমার্ক আসবে না? আমি ওই ভিডিওটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্লাস আইকন আছে, আমি একটু আপনাদেরকে ইন্ডিকেট করে দেখাই, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখানে দেখুন এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ট্যাপ করুন। প্লাস আইকনে ট্যাপ করার পরে আপনি ব্ল্যাঙ্কে ট্যাপ করেন। এই ব্ল্যাঙ্কে ট্যাপ করলে দেখুন এখানে এর আগে যে ভিডিওটা ছিল সেই এখানে কিন্তু ব্ল্যাঙ্ক এই অপশনটা চলে আসছে, তাই না? আর এখন দেখুন এখানে আগে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু এইখানে, এইখানে যখন আছে তাই এখান থেকে আমি এটা রিমুভ করে দেবো, অর্থাৎ ডিলিট করে দেবো। এখন এখানে আমি ডিলিট করে দিই, ডিলিট অপশন কই, এই ডিলিট অপশনে আমি ট্যাপ করলাম, দেখুন এটা অটোমেটিক চলে গেছে। এখন দেখুন এই যে অটোমেটিক যে চলে গেছে আমি কিন্তু এখন এই ভিডিওটা এডিটিং করবো, এখন আমার কোনো অটোমেটিক ঝামেলা নাই। আমি তো আপনাকে বুঝাচ্ছি বিধায় হয়তো কয়েক সেকেন্ড সময় যাচ্ছে। আর আপনি যখন কাজটা করবেন তখন তো আপনার এতটা সময় যাবে না, আপনি তো অপশনে ঢোকার সাথে সাথে আপনি এটা রিমুভ করে দেবেন, অর্থাৎ ডিলিট করে দেবেন। তারপর আপনি এখানে ট্যাপ করুন, আপনি এই যে ব্ল্যাঙ্ক অর্থাৎ খালি যে পেজটা নিয়ে আসছেন এখন কোন রেজুলেশনে আছে, আমি যে ভিডিওটা এডিটিং করবো, যদি আমি টিকটকের বা রিলস ভিডিও যদি এডিটিং করি তাহলে আমার এই রেজুলেশন অর্থাৎ লম্বালম্বি এই রেজুলেশনটা থাকবে। আর যদি আমি ইউটিউবের ভিডিও যদি লং ভিডিও যদি ভিডিও এডিটিং করি তাহলে আমাকে 16:9 রেজুলেশনে চলে যেতে পারে, এটা হচ্ছে 19:6 রেজুলেশন। তাহলে আমি এই প্রথম যে অপশনটা আছে, দেখুন এই প্রথম যে অপশনটা আছে এই অপশনে আমি ট্যাপ করবো। এই অপশনে ট্যাপ করলে আমি কিন্তু রেজুলেশন সেট করতে পারতেছি। আমি যে ভিডিও প্রথমেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন ধরনের ভিডিও এডিটিং করবো। যদি আমি ইউটিউবের ভিডিও লং ভিডিও যদি এডিটিং করি তাহলে দেখা যায় এই 16:9 এইখানে আমি ট্যাপ করবো। 16:9 এখানে আমি ট্যাপ করলে দেখুন এখন আর লম্বালম্বি হলো না, ঠিক আছে? তাহলে ভার্টিক্যাল মোডে, আচ্ছা এখন আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পরে আমি এই যে রেজুলেশনে আমি ভিডিওটা এডিটিং করবো সেখানে চলে আসলাম। এখন আপনার তো ভিডিও রেকর্ডিং করছেন, তো আপনার একটা আইডিয়া তো আছে যে আপনি ভিডিওটা রেকর্ডিং করছেন, আপনার মেমোরিতে তো আপনি দেখছেন, অর্থাৎ গ্যালারিতে তো আপনি দেখছেন যে আপনার ভিডিওটা কত মিনিটের হবে। তো সেই অনুযায়ী আপনি একটু সামনে টান দেন, এখানে টান দেন, এখানে আঙুল দিয়ে চেপে ধরেন, চেপে ধরলে দেখবেন আপনি ওই সামনে চলে যাচ্ছে। দেখুন ওইখানে কত মিনিট হইতেছে ওখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনি যখন দেখবেন এখানে চেপে ধরার পরে আপনি যদি দেখেন আপনার যদি ভিডিওটা 5 মিনিটের হয়, 10 মিনিটের হয় বা 7 মিনিটের হয়, আপনি এইভাবে টান দেবেন, তারপরে ডান দিকে টেনে নিয়ে যান, আপনি শুরুতে চলে আসেন। শুরুতে চলে আসার পরে দেখুন আমি যে কাজটা করতেছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াটারমার্ক কিন্তু আমার আসলো না। হ্যাঁ, ওখানে কিন্তু নাই, দেখুন নাই। কিন্তু এখন আমি যে কাজটা করবো সেটাকে আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করি। সরাসরি আমি ভিডিও কিন্তু নিয়ে আসি নাই, আর ভিডিও কিন্তু নিচ্ছি না, ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। কারণ কি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আমি নতুন যে কোনো আমার মনের মতো আমি ব্যাকগ্রাউন্ড এখানে দেবো, এই কারণে আমি এটা করলাম। তো দেখুন এখানে যে পাইপ অপশনটা, এই পাইপ অপশনটা আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার গ্যালারি থেকে আপনি ভিডিও সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। এখন আপনি কোন ভিডিওটা নিয়ে আসবেন, আগে তো আপনি দেখছেন আপনার গ্যালারিতে কোন ভিডিওটা নিয়ে আসবেন, সেটা তো আছে, তাই না? দেখেন আমি এই ভিডিওটা আমি নিয়ে আসলাম,
এই ভিডিওটা আমি নিয়ে আসবো। দেখুন আমি সবুজ কাপড় অর্থাৎ আমার পিছনে সবুজ কাপড় আছে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আমি হয়তো কোনো একটা ভিডিও দিতে পারি বা আমি একটা ব্যাকগ্রাউন্ডে ভালো ছবি দিতে পারি, এই জন্য আমি সবুজ কাপড় দিয়ে ভিডিও করি। আপনি যদি সবুজ কাপড় সরান বা আপনি যা থাকুক না কেন আপনার পিছনে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এটা করার আগে শুরুতেই আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য, যাতে আমার এই সাউন্ডটা না আসে, এই জন্য আমি সাউন্ডটা কমাই দিই, তারপরে আপনাদেরকে একটু বুঝাচ্ছি। হ্যাঁ, নইলে তো ভিডিওটা করতে গেলে দেখা যায় আমার কথাও যাবে আর ওই ভিডিওর সাউন্ডটাও আসবে, একই সাথে দুইটা কথার শব্দ আসবে। তো দেখা যাক, এখন এই প্রথমে আমরা যে কাজটা করবো, যারা সবুজ স্ক্রিনে অর্থাৎ পিছনে সবুজ কাপড় দিয়ে ভিডিও তৈরি করেন, বা আপনি যে কোনো অর্থাৎ আপনার পিছনে যদি কোনো কাপড় থাকুক বা ব্যাকগ্রাউন্ড, আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি রিমুভ করতে চান, তাহলে আপনার শুরুতেই যে কাজটা করতে হবে কি সেটা দেখুন। শুরুতে আপনি টান দেন, একেবারে শেষের দিকে যান, দেখুন ক্রপ লেখা আছে, এই যে ক্রপ অপশনটা, এই ক্রপ অপশনটা ট্যাপ করেন। এই ক্রপ অপশনটা ট্যাপ করলে আপনি যে ভিডিওটার রেজুলেশন অনুসারে এখানে কিন্তু স্পষ্ট দেখা যাবে। তাহলে আপনি কী করবেন, এইখান থেকে আপনি একটু কমাই দেবেন, যেগুলো আপনার ভিডিওর সাইজের ভিতরে রাখা দরকার শুধু সেটুকু রাখবেন। এটা কেন রাখবো, যাতে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা একেবারে স্মুথলিভাবে সরাতে পারি। যদি বড় থাকে তাহলে সরাতে কিন্তু অনেকটা ইজি হয় না। তো এখন দেখুন আমি এই যে কাজটা করতেছি, আপনি কিন্তু স্টেপ টু স্টেপ দেখবেন আমি একটা কাজ কী করি, একটা ভিডিও ভালোভাবে দেখলে কিন্তু আর ভিডিও দেখা লাগে না। এখন এই যে ক্রোমা দেখুন, এই ক্রোমা যে অপশনটা আছে, এই অপশনটা আমরা ট্যাপ করবো। এই অপশনটা ট্যাপ করার পরে তারপরে উপরের দিকে যে একটা বৃত্ত আছে, এটা একটু আঙুল দিয়ে টান দিন। এটা একটু টান দিলে দেখা যায় কি, দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরে যাচ্ছে। এখন পুরোপুরি সরে যায়নি, তাহলে আমি পুরোপুরিটা ওই গোল বৃত্তাকার ওইটা দিয়ে টেনে সরাতে পারবো না। নিচের দিকে লেখা দেখুন স্ট্রেংথ, এই যে স্ট্রেংথ আছে, এটা আমি একটু টান দিই, এটা সামনের দিকে একটু টান দিলে দেখুন একেবারে ক্লিয়ারভাবে চলে গেছে। ঠিক আছে, একেবারে ক্লিয়ারভাবে চলে গেছে। আর এখানে শ্যাডো আছে, শ্যাডোটা আপনি ইচ্ছে করলে আপনি ই করতে পারেন, সেটা কোনো সমস্যা না। এটা বাড়াতে পারেন, কমাতে পারেন, পিছনের ব্যাকগ্রাউন্ডের ছায়া যেটা আছে। তো যাই হোক, এখন আপনি টিকমার্ক দিয়ে দিন। টিকমার্ক দেওয়ার পরে এখন ভিডিওটা আপনি একটু অন করে দেখুন। আমি ভিডিওটা অন করলাম, এখন দেখুন আমার কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, এখন এই ভিডিওতে ট্যাপ করি, ট্যাপ করার পরে ডাবল স্ক্রিনে ফুল স্ক্রিনের উপরে যে ফুল স্ক্রিন অপশন আছে, এই ফুল স্ক্রিন অপশনে ট্যাপ করি। ফুল স্ক্রিন অপশনে ট্যাপ করলাম, দেখুন এখন দেখুন শুরুতে হয়তো ব্যাকগ্রাউন্ড সেট করা উচিত, আমি সেটা করলাম না, ব্যাকগ্রাউন্ড আমি সেট করি নাই। তো এখন ব্যাকগ্রাউন্ডটা আগে সেট করি, আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই। পিছনে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কী করবো, দেখুন আপনি টিকমার্কের উপরে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে তারপরে আপনি মেন যে ব্ল্যাঙ্ক পেজের অপশনে ট্যাপ করবেন, কারণ কি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক পেজ, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ট্যাপ করবেন। তারপর আপনি ব্যাকগ্রাউন্ড অপশনে ট্যাপ করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোনটা দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আপনার ভিডিওর পিছনে আপনি কি একটা ভিডিও দেবেন না ছবি দেবেন। দেখেন আমার আমার চ্যানেলের ব্যানারটা দিলাম, আমার চ্যানেলের ব্যানারটা দিয়ে আমি এই টিকমার্ক দিয়ে দিলাম। এখন আমার এই ভিডিওটা আমার সামনে কিন্তু চলে আসছে। এখন এই আমার ভিডিওটা যে সামনে চলে আসছে, একটা জিনিস দেখুন, আপনি প্রথমে একটা ভিডিও সিলেক্ট করছেন, এখন দেখা যায় কি সেই ভিডিওটা আমি আবার বের করবো কীভাবে, এই যে পাইপ অপশন আছে, এই পাইপ অপশনে ট্যাপ করবো, তাহলে কিন্তু আমার এই ভিডিওটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন এই ভিডিওটা থেকে আমি যদি স্প্রেড অর্থাৎ কাটি, আমার যদি যেখানে কতটুকু অংশ কাটতে হবে বা কোন জায়গা থেকে কাটতে হবে, সেখান থেকে কিন্তু আমরা কাটবো। এখন এটা কীভাবে কাটবো, যদি এই যে লম্বালম্বি একটা আপনার বিশেষ করে যে খাড়াখাড়ি একটা দাগের মতন দেখা যাচ্ছে, এইটা যেখানে রাখবেন সেইখান থেকে, আর এই স্পিল্টে যে অপশনটা লেখা আছে, এই স্পিল্ট এইখানে ট্যাপ করলেই কেটে যাবে কিন্তু। দেখুন এই কাটে গেছে। এখন কাটে গেলে আপনি যদি ওটা রিমুভ করে দেন, রিমুভ করে দিতে পারেন। হ্যাঁ, ডিলেটে ট্যাপ করলে কিন্তু এটা অর্থাৎ চলে যাবে, ডিলেট হয়ে যাবে। আর যদি বলেন যে আপনি মাঝখানের অংশটুকু রাখবেন, তো দেখা যায় কি বা মাঝখানের অংশটুকু কাটে ফেলাবেন, তো এই প্রথমটুকু রাখছেন আর শেষেরটুকু রাখবেন, তাহলে দেখা যায় আপনি ওই কোন পর্যন্ত কাটে ফেলাবেন সেইখানে এটা রাখবেন। রাখার পরে এখানে স্পিলটা এখানে ট্যাপ করবেন। এরপরে এটা টাইনে মিশিয়ে দেবেন একসাথে। মিশিয়ে দেওয়ার পরে দেখুন এরপরের যে আমরা কাজটা করব, কতটুকু পর্যন্ত আমার ভিডিওটা আসছে সেইখানে নিয়ে আসব। তারপরে আমরা এই প্লাস আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা অন্য একটা ভিডিও নিতে পারবো। গ্যালারিতে চলে আসছি, এখান থেকে একটা ভিডিও নিয়ে যাব। অর্থাৎ একাধিক ভিডিও কিভাবে নেয় সেইভাবে, যদি আপনি সবুজ স্ক্রিনের ভিডিও নিয়ে আসেন ওইভাবে ক্রোমাকি দিয়ে আপনি সরিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আবার প্রথমে আমরা চলে আসলাম, তারপরে বিভিন্ন ফাংশনগুলো আমরা একের পর এক দেখাবো। দেখুন রেজুলেশনের যে অপশনটা আমরা ছিলাম, সেটা এই যে টিকটকের ভিডিওটা বা এই যে লং ভিডিওর ক্ষেত্রে বা টিকটকের এগুলো তো দেখালাম, অন্যান্য যে রেজুলেশন সেগুলো কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা মিউজিক অপশনে ঢুকি। মিউজিক অপশনে ঢুকলে দেখা যায় কি, আমরা মিউজিক অর্থাৎ যে কোনো অডিও সেট করব কিভাবে, এই মিউজিকে এইখানে আমরা ট্যাপ করি। ট্যাপ করার পরে দেখুন মাই মিউজিক, এই অপশনটায় ট্যাপ করি। এই মাই মিউজিক এইখানে এই অপশনটা বিশেষ করে আপনার ফোনের গ্যালারিতে অর্থাৎ ফোন মেমোরিতে কি আছে, যে সমস্ত অডিও রাখবেন সেই অডিও যদি অ্যাড করতে চান তাহলে সেই অডিওটা এখানে কিন্তু দেখা যাবে। ওইখানে ট্যাপ করে আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার ভিডিওতে। ঠিক আছে, তাছাড়া পাশে ইফেক্ট আছে, সেই ইফেক্টের অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেরকম অনেক ফানি অপশন রয়েছে, ফানি কথাগুলো, বিভিন্ন কণ্ঠ বা বিভিন্ন শব্দগুলো রয়েছে, এইখানে
আপনারা ভিডিওর ভিতরে যে সমস্ত শব্দ ব্যবহার করতে চান সেই অডিও শব্দগুলো ওখানে কিন্তু দেখা যায়। তো ভিউয়ার্স, আপনি একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আপনি কথা রেকর্ড করতে পারবেন, অর্থাৎ ভিডিওতে আপনি যখন কথাগুলো বলতে চান, কোনো কথা বাড়তি কোনো কথা বলার প্রয়োজন হলে ওখান থেকে রেকর্ডিং করে নিতে পারবেন। আরেকটা বিষয় দেখুন, আমরা সাধারণত এর পাশাপাশি বেশ কিছু অপশন দেখতে পাই। যেমন আপনি এই সাইডে দেখুন, যেরকম স্টিকার ব্যবহার করি আমরা ভিডিওর মাঝে, বিভিন্ন ধরনের স্টিকার, লাইক বা শেয়ার অপশনের, এই সমস্ত ব্যবহার করি এখান থেকে। তারপরে বিশেষ করে আরও পাশে যে অপশনগুলো আছে দেখুন, এখানে আমরা অনেক লেখা ঢেকে রাখতে চাই। অনেক, মনে করেন আপনার ভিডিওতে নাম্বার আছে বা জিমেল আইডি আছে, সেগুলো আপনারা যখন না দেখাবেন, এইভাবে ঢেকে রাখতে পারবেন। ঠিক আছে, ওই আর একটা সিলেক্ট করলে তারপর আপনার ভিডিওর উপরে আপনাকে দেখা যাবে যে আপনি কোন সোজা রাখবেন, সেই সোজা রাখা টিক মার্কে টিক দিলে দেখা যায় সেইটা ঢেকে থাকবে আর কি, দেখা যাবে না, যেটাকে ব্লার করা বলে, অর্থাৎ আপনি ব্লার করতে পারবেন। ঠিক আছে, এরপরে যে অপশনটা আমরা দেখাবো, দেখুন আপনি বিশেষ করে স্টেপ টু স্টেপ একটু লক্ষ্য করবেন, তাহলে আপনি একবারে শিখে নিতে পারবেন। টেক্সটের বিষয়টা, এখান থেকে আপনি টেক্সট লিখে নিতে পারবেন। আপনি যা বলতে চান সেই কথাগুলো এখানে বলে তারপরে আপনি উপরে স্ক্রিনে লেখাগুলো সাজিয়ে নিজের মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। তাছাড়া আপনি আরেকটা বিষয় আপনি লক্ষ্য করতে পারেন যে টেক্সের এই যে মেন অপশনে গিয়েও কিন্তু এই টেক্সের এই বিষয়টা এখান থেকে কিন্তু লেখা যায়, হ্যাঁ, এবং ওই অপশন থেকেও কিন্তু লেখা যায়, অর্থাৎ মিউজিক অপশনে বা স্টিকারের অপশনে কিন্তু লেখা যায়। আপনি একটা জিনিস দেখবেন যে এই ইফেক্টিং যে সমস্ত ব্যবহার করা হয়, মনে করেন অ্যানিমেশন ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত আমরা ইফেক্টিং ব্যবহার করি বা অ্যানিমেশন ব্যবহার করি, সেগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারতেছেন। একটু ব্যাগে চলে যাই আমরা, পাইপ অপশনটা গিয়ে তারপর মূল ভিডিওতে আমরা সিলেক্টে আসি। তারপরে আমরা আরও বিশেষ কিছু কাজ করব, যেরকম কালার গ্রেডিং করা। বিশেষ করে আপনি বিভিন্ন ধরনের কালার এখান থেকে গ্রেডিং করতে পারেন, বা এই যে সামনে অ্যাডজাস্ট লেখা আছে সেখান থেকেও আপনার ভিডিওর কালার আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা বিভিন্ন কালার অপশন রয়েছে এটাও কিন্তু। তাছাড়া প্রো অপশন রয়েছে, প্রো অপশন যদি থাকে, কিছু প্রো অপশন রয়েছে, এগুলো যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে এগুলো টাকা দিয়ে কিনতে হয়। ঠিক আছে, এগুলো বিশেষ করে ব্যবহার না করলেও বাকি কাজগুলো কিন্তু আপনি সব এগুলো করতে পারবেন, কারণ এতে গুরুত্বপূর্ণ বেশ ফ্রি অবস্থানে আছে। তাছাড়া মার্কসের অপশনে আমরা চলে আসলাম। এবার মার্কসের যে বিষয়টা, অনেক সময় ছোট একটা আকৃতির ভিতরে আপনি কথাগুলো বলবেন এবং ভিডিওর পাশাপাশি আপনি কিছু দেখাবেন। দেখাতে গেলে দেখা যায় আপনি নিজেকে যদি দেখাতে চান ভিডিওর ভিতরে, তাহলে আপনি মার্কস অপশন ব্যবহার করে আপনি এইভাবে কিন্তু কাজগুলো করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, সাধারণত ভিডিও এডিটিং এক অত্যন্ত ধৈর্যের বিষয়, কারণ এটা ধৈর্য সহকারে করতে হয়। যারা সাধারণত ধৈর্য কম যাদের, তারা ভিডিও এডিটিং ভালোভাবে করতে পারবে না। আমি খুব দ্রুত বেগে দেখাচ্ছি, কারণ একটা ভিডিও এডিটিংয়ের A to Z দেখাতে গেলে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো আমি সিম্পলিভাবে যদি আপনাদেরকে দেখাই, তাহলে কিছুটা আইডিয়া হলে আপনারা বিশেষ করে ভিতরে যখন একটু ঘাটাঘাটি করবেন, তখন আপনারা কিন্তু এটা স্মুথলিভাবে এটা করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তারপরেও যদি কখনো কোনো সমস্যা হয়, তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারবেন। আমি অবশ্যই ভিডিওর কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে বিষয়টা কিভাবে কি করতে হয়। দেখুন আরেকটা অপশনে, এই ডিউরেশন অপশনটা, এটা হচ্ছে আপনার ভিডিওর কতটুকু, কত সেকেন্ড, এটা কিন্তু দেখা যায়। পাশাপাশি আর বিশেষ কিছু আরও অপশন রয়েছে, সেই অপশনগুলো আপনি লক্ষ্য করেন। একটা অপশনের কাজগুলো যতটা সময় বসে আপনি করবেন, সেইগুলো আপনি লক্ষ্য করে যদি দেখেন যে আপনার কাজগুলো খুব নিখুঁতভাবে যদি করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা প্রফেশনালভাবে এডিটিং হবে। ঠিক আছে, এই জন্যে আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনি বিশেষ করে আপনি যদি আমি একটু ভলিউম কমাই নিলাম ভিডিওর, কারণ এখান থেকে ভলিউম, আপনি কিন্তু আপনার ভিডিওর ভলিউম বাড়াতে পারেন, কমাতে পারেন। হ্যাঁ, আপনার ভিডিওতে যতটুকু কণ্ঠের সার উচ্চ শক্তি আছে, তার ভিডিওর মনে করেন কণ্ঠ উচ্চ শক্তি বাড়ানোর জন্য, তাহলে আপনি এখান থেকে কিন্তু কমাতে পারেন বা বাড়াতে পারেন। তবে ভিডিও এডিটিংয়ের সময় আমরা সাধারণত অনেকে 200% করে দিই।
একটা জিনিস কি, দেখুন আপনি বিশেষ করে আসলে এই মুহূর্তে আমার রেকর্ডিংয়ের অডিও সেকশনটা সমস্যা দেখা দিছে, কেমন যেন আমি তাই মুখে বলতেছি। ভিউয়ার্স, বসতে অবশ্যই সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফুল ভিডিওটা দেখুন, আমি স্টেপ টু স্টেপ এভাবে কাটছাট দিয়ে দেখিয়ে যাচ্ছি। আপনারা প্রত্যেকটা অপশনে খেয়াল করুন, খেয়াল করলে বুঝতে পারবেন। আমি বিশেষ করে অডিও অর্থাৎ আমার কথাগুলো এখানে সরাসরি ক্লিয়ারলিভাবে যাচ্ছে না বিধায় ফুল ভিডিওটি আমি অডিও দিতে পারছি না। তো আপনারা অবশ্যই প্রত্যেকটা অপশনগুলো আমি ক্লিক করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই সেইভাবে দেখে যান। বিনামূল্যে সব ফিচার ব্যবহার করে আজকে ভিডিওতে আমি দেখো একটা ভিডিও এডিটিং করে আপনাকে দেখাচ্ছি যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি। ওয়াটারমার্ক ভিডিওতে আমি দেখো একটা আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান, আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান, ওয়াটারমার্ক ছাড়া আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান, ওয়াটারমার্ক ছাড়া বিনামূল্যে সব আজকে ভিডিওটা দেখো, আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান, আজকে ভিডিওটা দেখো, আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান, ওয়াটারমার্ক ছাড়া আজকে ভিডিওটা দেখো, আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান, আজকে ভিডিওটা দেখো, আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে আজকে ভিডিওটা দেখো, আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান, আজকে ভিডিওটা দেখো, আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও
Goodbye. 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 আপনি যদি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান Goodbye. আপনি যদি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান ওয়াটারমার্ক ছাড়া বিনামূল্যে সব কিছু ব্যবহার করতে আজকে ভিডিওটি দেখুন আপনি যদি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান ওয়াটারমার্ক ছাড়া বিনামূল্যে বন্ধুরা তোমরা কি জানো শুধুমাত্র এখানেই তোমরা